নমস্কার, জেলা বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুমন্ত। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। একগুচ্ছ দাবির ভিত্তিতে আন্দোলনে শামিল আইএনটিইউসি। মহিলাদের সাথে শ্লীলতাহানি করতে গিয়ে তারাপীঠ হোটেল থেকে আটক এক জ্যোতিষী। সিউড়িতে কংগ্রেস কর্মীদের নিয়ে আয়োজিত হলো কর্মশালা। রাজনগর ডাকবাংলো মাঠে শুরু হলো 3 দিনের কৃষি মেলা। বাৎসরিক উৎসব অনুষ্ঠিত হলো গোঁসাই বাবার আশ্রমে। দ্বিতীয় দিনে জমে উঠল জয়দেব কেন্দুলি মেলা। এবার জেলা বার্তা বিস্তারিত। রাজ্য সরকারের সার্বিক ব্যর্থতার অভিযোগ ও সারদাকাণ্ডের সিবিআই তদন্তের দাবি সহ একগুচ্ছ দাবি নিয়ে আন্দোলনে সামিল হলো কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসি। সিভিক পুলিশের স্থায়ীকরণ, সারদাকাণ্ডে অভিযুক্ত তৃণমূলীর নেতা মন্ত্রীদের গ্রেপ্তার ও সিবিআই তদন্ত সহ একাধিক দাবি তুলে এবার জোরদার আন্দোলনে সামিল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসি। বুধবার সিউড়ি বাসস্ট্যান্ডে সংগঠনের তরফে মঞ্চ বেঁধে শুরু হয় ধর্ণা মঞ্চে সংগঠনের সাধারণ সদস্যদের সঙ্গে উপস্থিত ছিলেন আইএনটিইউসির জেলা সভাপতি মিল্টন রশিদ সহ অসীম মুখার্জির মতো নেতারা। সংগঠনের আন্দোলন কর্মসূচি সম্পর্কে মিল্টন সাহেব জানান, সম্পাদক করেছি কাজী ফরিদউদ্দিন, আর জেলাতেও এই সারদা চিটফান্ড কেলেঙ্কারির বীরভূম জেলা আইএনটিইউসির পক্ষ থেকে 15 এবং 16 তারিখ দুদিনে ধর্ণা অবস্থানের ডাক দিয়েছি। পশ্চিমবঙ্গে সারদা কাণ্ডের যে তদন্ত চলছে সেই তদন্তে মানুষ স্যাটিসফাইড নয়। সারদা জমাকৃত টাকা প্রত্যেককে ফেরত দিতে হবে এবং সারদা কাণ্ডে সিবিআই তদন্ত করতে হবে। মধ্যম গ্রামের ধর্ষণ সহ সিউড়ি এবং রামপুরহাট মহকুমার ভেলান গ্রামের সঠিক তদন্ত করতে হবে। সংগঠিত অসংগঠিত বিভিন্ন ক্ষেত্রে শ্রমিকদের সঠিক সরকারিভাবে ব্যবস্থাপনার ব্যবস্থা করতে হবে। বীরভূম জেলায় নলহাটির যে পাথর খাদানের গণ্ডগোল চলছে সেই গণ্ডগোলের সমাধান করতে হবে। বীরভূম জেলায় যে সমস্ত স্বাস্থ্যকেন্দ্রের ঠিকা শ্রমিকরা কাজ করছে তাদের কাজের ন্যায্য মূল্য দিতে হবে। বীরভূম জেলায় বিড়ি শ্রমিকরা খেতে পাচ্ছে না, তাদের ব্যবস্থা করতে হবে। বীরভূম জেলায় যে প্রাইমারি স্কুলের চাকরি হয়েছে প্রত্যেকটা তৃণমূলের নেতা কর্মীদের ছেলে মেয়েদের চাকরি হয়েছে। বীরভূম জেলার আসল ছেলে মেয়েদের চাকরি হয়নি, টাকা দিয়ে চাকরি হয়েছে। তার প্রতিবাদ করতে আজকে আমরা ধর্ণা অবস্থান করেছি। সিভিক পুলিশের যে চাকরি দিয়েছে সেই চাকরির নামে তাদেরকে প্রতারণা করা হয়েছে ভালো ছেলেগুলোকে। সিভিক পুলিশের চাকরির স্থায়ীকরণের ব্যবস্থার জন্য আমরা দুদিনের অবস্থানে ডাক দিয়েছি। ভয় টিভি, সিউড়ি। দুই মহিলার শ্লীলতাহানি করতে গিয়ে তারাপীঠের হোটেলে হাতে নাতে ধরা পড়লেন এক জ্যোতিষী। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সমস্যা সমাধানের নামে তারাপীঠের একটি বেসরকারি হোটেলে 2 মহিলার শ্লীলতাহানির অভিযোগ উঠল জ্যোতিষী দীপক কুমার শাস্ত্রীর বিরুদ্ধে। দীপক শাস্ত্রীর আসল নাম সন্দীপ কুমার মণ্ডল। নিগৃহীতা মহিলাদের অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেপ্তার করে সন্দীপ ওরফে দীপক শাস্ত্রীকে। ক্যামেরার সামনে আসতে না চাইলেও নিগৃহীতারা জানান পারিবারিক সমস্যার সমাধানের জন্য বহরমপুরের একটি হোটেলে দীপক শাস্ত্রীর কাছে ভাগ্য বিচার করান তারা। তারপর দীপকবাবুর কথা মতো মঙ্গলবার তারাপীঠের তারা হোটেলে যান ওই 2 মহিলা। সঙ্গে এক মহিলার স্বামীও ছিলেন। শাস্ত্রীজি মঙ্গলবার সন্ধ্যায় 3 জনকে পানীয়ের সঙ্গে মাদক মিশিয়ে খাওয়ানোর পর মহিলাদের শ্লীলতাহানির চেষ্টা করে। মহিলাদের অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেপ্তার করে দীপক শাস্ত্রীকে। সঙ্গে যে পানীয় খাওয়ানো হয়েছিল নিগৃহীতাদের সেই পানীয়ের নমুনাও সংগ্রহ করে পুলিশ। ঘটনা সম্পর্কে রামপুরহাটের এসডিপিও কোটেশ্বর রাও জানান, 2 लेडीज 2 औरत, एक फ्रॉम कलकत्ता एक फ्रॉम पश्चिम मिदनापुर। फ्रॉम कलकत्ता उसका नाम सोमरप्रीत बनर्जी, फ्रॉम पूर्व मिदनापुर का नाम मुवा गौरी। ये दोनों ये तारापीठ का होटल में आया वो। एंड उसको एक एस्ट्रोलॉजर है, उसका नाम दीप कुमार शास्त्री। वो एस्ट्रोलॉजर बोला कि आप तारापीठ को जाओ, वहाँ एक तांत्रिक है, वो तांत्रिक आपको आपका जो डिजायर है वो सभी फुलफिल करेगा। उसका बाद वो पहले ये होटल या ये प्रेस होटल में वो पहले वो दे हैव बोर्डेड इन प्रेस होटल। उसका बाद ये आदमी ये तांत्रिक तारा होटल में था, वो वहाँ से वो दोनों को बुलाया। वो बुलाकर उसको
एक ड्रिंक ऑफर किया, ये तारा माँ का पानी है, ये आप पिएगा तो आपको सब अच्छा होगा, एवरीथिंग विल बी गुड फॉर यू, वो ऐसा बोलकर उसको 1-2 ड्रिंक दिया। फर्स्ट ही हैज कॉल्ड सोमरप्रीत बनर्जी, उसको वो ड्रिंक दिया, वो अनकॉन्शियस हो गया, लेकिन शी वाज विलिंगली कॉन्शियस, वो अनकॉन्शियस हुआ लेकिन उसको मालूम है कि क्या हो रहा है। ভয় টিভি, রামপুরহাট। জেলা কংগ্রেস কার্যালয় কামোদা কিঙ্কর ভবনে কংগ্রেস কর্মীদের নিয়ে আয়োজিত হলো এক কর্মশালা। জেলা কংগ্রেস কার্যালয় কামোদা কিঙ্কর ভবনে কংগ্রেস কর্মীদের নিয়ে আয়োজিত হলো এক কর্মশালা। মূলত তথ্যের অধিকার এবং সোশ্যাল সংবাদ মাধ্যমকে কিভাবে দলের কাজে ব্যবহার করা যাবে তা নিয়েই এদিন কামোদা কিঙ্কর ভবনের কর্মশালায় যোগ দেন শহরের কংগ্রেস কর্মীরা। কর্মশালায় কর্মীদের বিভিন্ন বিষয়ে ওয়াকিবহাল করার জন্য উপস্থিত ছিলেন দলের সোশ্যাল মিডিয়ার দায়িত্বে থাকা নেতা নেত্রীরা। জেলার দলীয় কার্যালয়ে এদিন উপস্থিত ছিলেন অমিতাভ চৌধুরী, অসীম বড়ুয়া, পাপড়ি দাশগুপ্তের মতো নেতা নেত্রীদের সঙ্গে দলের জেলা সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি। অমিতাভ বাবু অভিযোগ করেন, পূর্বতন ও বর্তমান রাজ্য সরকার তথ্যের অধিকার থেকে বঞ্চিত করতে চাইছে মানুষকে। আমরা মূলত দুটো কাজ নিয়ে এসেছি। আমি যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে যে তথ্যের অধিকার আন্দোলনের কথা আমাদের দলীয় কর্মীদেরকে জানাবো, তাদেরকে উৎসাহিত করব। কারণ আমরা মনে করি কংগ্রেস সরকার হচ্ছে মানুষের অধিকারে বিশ্বাস করে। আমাদের এখানে আগের সরকার, এখনকার সরকার, তারা মানুষের অধিকারের কথা বললে পরেও সত্যিকারে সেরকম কোনো ভূমিকা নেয় না। ভারতবর্ষের গণতন্ত্রে সামগ্রিকভাবে মানুষের যোগদান সুনিশ্চিত করার জন্য এই তথ্যের অধিকার আইন, এই তথ্যের অধিকার আইনটা আমাদের এখানে সরকারি কারণে প্রচার পায়নি। লেফট ফ্রন্ট আমলে 1 পয়সা বাজেট ছিল না এটা প্রচার করার জন্য। এই গভর্নমেন্টের 1 পয়সা বাজেট নেই, ফলে মানুষের কাছে এখনো অধরা থেকে গেছে। আমরা আমাদেরকে কর্মীদেরকে জানাবো এবং কর্মীদেরকে উৎসাহিত করবো এখানকার সাধারণ মানুষের কাছে কথা পৌঁছে দিতে, যাতে তারাও এই অধিকার নিয়ে আজকে এই যে গভর্নমেন্ট চলছে সেই কাজে তারা অংশগ্রহণ করতে পারে, গণতন্ত্রটাকে আরও সবল করতে পারে। গার্গী দেবী তার দায়িত্ব সম্পর্কে বলেন, রাহুল গান্ধীর দেখানো পথেই তারা কাজ করছেন সংগঠনের জন্য। আমরা বেসিক্যালি রাহুলজি যে কাজটা শুরু করেছেন সারা দেশ জুড়ে, যে সোশ্যাল মিডিয়ার একটা প্রচার, এবং তার সেটা এই কারণে যে আমরা কংগ্রেসের প্রচার চাই এবং কংগ্রেসের জন্য যে সত্যি কথা বলা, যে এক্স্যাক্টলি কেন্দ্রীয় সরকার কি কি করছে এবং আমরা রাজ্যবাসীরা কতটা পাচ্ছি এটা আমরা তুলে ধরব, এবং যেগুলো সত্যিগুলোকে সামনে আনতে হবে। এবং চতুর্দিকে এই মুহূর্তে এই রাজ্যে যেরকম কাণ্ড হয়ে যাচ্ছে সেগুলো প্রতিটা জেলায় হচ্ছে, প্রতিটা অঞ্চলে হচ্ছে, প্রতিটা ব্লকে হচ্ছে। আমরা চাইছি যাতে সব জায়গায় ছোট ছোট করে একটা করে টিম তৈরি করে সব জায়গার সমস্ত খবরটা পুরোটা এই সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে সারা পৃথিবীর কাছে পৌঁছে দিতে। কারণ মানুষের এখন সত্যিটা জানা দরকার। আমরা রাহুলজি যারা টিম করছি, আমরা যারা কংগ্রেস করছি, আমরা সবসময় সত্যির সাথেই চলি এবং আমরা চাইছি সত্যিটাকে তুলে ধরতে। একটা করে মানে আমাদের অলরেডি এখানে হয়তো কয়েকজন গিয়েছিলেন, অজয় মার্কিনজি, এটা একটা ইমেল আইডি করা এবং সেখান থেকে মেল পাঠানো এবং মেল রিসিভ করা, এটা কিন্তু আপনাদের শিখতে হবে, জানতে হবে। যারা জানেন না অনেকেই করেন নিশ্চয়ই। এবারে যারা ফেসবুক করেন তারা তো সবটাই জানেন যে কিভাবে কাজগুলো হয় জানেন। এবারে এই মাধ্যমটাকে আমরা কি করে আমাদের পার্টির কাজে ব্যবহার করব সেটা আমাদের জানতে হবে। ভয় টিভি, শিউরি। এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সাথে নির্ভয়ে। সব জ্যোতিষী বারবার, শ্রী দেবাচার্য একবার। সোমবার প্রতি ইংরাজি মাসের তৃতীয় রবিবার ও শেষ রবিবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। বুকিং 9434317391 ও 9163667741। এছাড়া বসেন মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, বনগাঁ, শিলিগুড়ি, হলদিয়া ও কলকাতা বইবাজার। এতদ্বারা ময়ূরাক্ষী জলাধার প্রকল্পের সেচ সেবিত এলাকার আওতাধীন
বীরভূম, বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলার কৃষকদের জানানো যাইতেছে যে এই বছর আশানুরূপ বৃষ্টি হওয়ার জন্য বর্তমানে ম্যাসেঞ্জোর ড্যামে মজুদ জলের পরিমাণ ভালো। তদনুসারে গত ইংরাজি তারিখ 12/12/2013 কলিকাতা মহাকরণে রোটান্ডা এক উচ্চ পর্যায়ে সভা অনুষ্ঠিত হয় এবং স্থির হয় মৌরাক্ষী জলাধার প্রকল্পের আওতাধীন নির্দিষ্ট কিছু এলাকায় 2014 বর্ষে বোরো চাষের জন্য সেচের জল সরবরাহ করা হইবে। আরও উল্লেখ্য এই যে প্রকল্পের সেচ সেবিত এলাকার আওতাধীন বিল এলাকা লাঙ্গলহাটা ও সাঁকোঘাটেও এই বছর বোরো চাষে জল সরবরাহ করা সম্ভব হইবে। বিশেষ দ্রষ্টব্য, আরও বিশদ জানার জন্য নিম্নলিখিত অফিসগুলিতে যোগাযোগ করুন: সেচ দপ্তর, কৃষি দপ্তর, বীরভূম জেলা পরিষদ, বিডিও অফিস এবং পঞ্চায়েত সমিতি। বীরভূম লোক সংস্কৃতি উৎসব 2014 18 ও 19 জানুয়ারি। লোক সংস্কৃতি উৎসবে থাকছে পুরুলিয়ার ছৌ নৃত্য, ঝুমুর, বাউল, মালদা মানব, বীরভূমের লোকসঙ্গীত, সঙ্গে থাকছে লোকগানের জনপ্রিয় দল দোহার। স্থান সিধু কানু সংস্কৃতি চর্চা কেন্দ্র, সিউড়ি, বীরভূম। আগামী 18 ও 19 জানুয়ারি 2014। সকলের সাদর আমন্ত্রণ, কোনো প্রবেশ মূল্য নেই। যোগাযোগ 9474 978 617, 9434 030 304, 9434 326 822, 9674 170 224। ফিরে এলাম বিরতির পর। কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ ও উদ্যান পালনকে ঘিরে বিভিন্ন জিনিসের প্রদর্শনী নিয়ে রাজনগর ডাকবাংলো মাঠে শুরু হলো বুধবার থেকে 3 দিনের কৃষি মেলা। কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ ও উদ্যান পালনকে ঘিরে বিভিন্ন জিনিসের প্রদর্শনী নিয়ে রাজনগর ডাকবাংলো মাঠে শুরু হলো বুধবার থেকে 3 দিনের কৃষি মেলা। রয়েছে মেয়েদের রন্ধন প্রতিযোগিতা, কুইজ ও কৃতি কৃষকদের পুরস্কারের ব্যবস্থা। রাজনগর ব্লক কৃষি দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত এই মেলায় উৎসাহী কৃষকদের পাশাপাশি ভিড় জমান বহু সাধারণ মানুষও। অনুষ্ঠানে এদিন 200 আদিবাসী ছাত্রীদের হাতে সাইকেল তুলে দেওয়া হয়। মাটি কৃষি উদ্যান পালন উদ্বোধন করছেন রাজনগর উদ্বোধনের পর আমি চিরদিন
রয়েছেন আজকের কর্মাধ্যক্ষ শ্রী গৌতম সাহা মহাশয়। শুরু হতে চলে জন্য উপসহ কৃষি অধিকারী ঘোরাঘুরি করছেন। আলোচনা আমরা বলতে পারি দিয়ে যাচ্ছে বৃষ্টিপাত এবং কলকারখানা পেরে উঠছেন এই মুহূর্তে এইচপি। অনুষ্ঠান সম্পর্কে রাজনগর ব্লক কৃষি দপ্তরের সহ কৃষি অধিকর্তা দেবাশিস ঘোষ জানান, মাটি কৃষি উদ্যান পালন মৎস্য ও প্রাণী সম্পদ মেলা অনুষ্ঠিত হচ্ছে 2014 সালের জন্য। গত বছরও আমরা এই ধরনের কৃষি মেলা অনুষ্ঠিত করেছিলাম। বর্তমান বছরে দেখা যাচ্ছে যে কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গিয়েছে। এই মেলায় অংশগ্রহণের জন্য রাজনগর ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে এবং সবচেয়ে দূরতম প্রান্তগুলো থেকেও আমাদের কৃষকরা এসে এই মেলায় অংশগ্রহণ করেছেন সক্রিয়ভাবে এবং খুব স্বতঃস্ফূর্তভাবে। এই মেলা আজ 15 তারিখ থেকে 17 তারিখ মানে 15, 16, 17 এই 3 দিন ধরে চলবে। ভয় টিভি, রাজনগর। সিউড়ি থানা এলাকার মধ্যে সাঁইথিয়া বাইপাসে বুধবার ধুমধাম সহকারে বাৎসরিক উৎসব অনুষ্ঠিত হলো শ্রী শ্রী গোসাই বাবার আশ্রমে। সিউড়ি থানা এলাকার মধ্যে সাঁইথিয়া বাইপাসে বুধবার ধুমধাম সহকারে বাৎসরিক উৎসব অনুষ্ঠিত হলো শ্রী শ্রী গোসাই বাবার আশ্রমে। প্রতি বছরের মতো পয়লা মাঘ বাৎসরিক পূজা উপলক্ষে সারা দিন ধরে হরিনাম সংকীর্তন, বার্ষিক পূজা ও ভোগ আরতি এবং দুপুরে মহাপ্রসাদ বিতরণ করা হয়। উৎসব ঘিরে মেতে ওঠেন এলাকার মানুষ। ভয় টিভি, সিউড়ি। পৌষ সংক্রান্তিতে পূর্ণ স্নান দিয়ে শুরু হওয়া জয়দেব মেলা জমে উঠল দ্বিতীয় দিনে। সরকারিভাবে 3 দিনের মেলা হলেও মেলাটি চলে 7 দিন পর্যন্ত। পৌষ সংক্রান্তিতে পূর্ণ স্নান দিয়ে শুরু হওয়া জয়দেব মেলা জমে উঠল দ্বিতীয় দিনে। সরকারিভাবে 3 দিনের মেলা হলেও মেলা চলে 7 দিন পর্যন্ত। শতাধিক বছরেরও পুরনো মেলা জয়দেব। রাজ্য তথা জেলায় যে কটি বড় বড় মেলা আয়োজিত হয় তার মধ্যে অন্যতম জয়দেব। অজয় নদীতে পুণ্যার্থীদের মকর স্নানের মাধ্যমে সূচনা হয় এই মেলার। দেশ বিদেশের বহু পর্যটক সহ এই মেলায় ভিড় জমান রাজ্য তথা জেলার বিভিন্ন প্রান্তের মানুষ। মেলায় যেমন গ্রামীণ হস্তশিল্পের সম্ভার দেখা যায়, তেমনি দেখা মেলে লোকগীতির বিভিন্ন শিল্পীদের। শান্তিনিকেতন, পাথর চাপুরির মতোই জেলার পর্যটন মানচিত্রে এক অনন্য নজির জয়দেবের কেন্দুলি মেলা। শুরু করলে সেটাই কিন্তু অষ্টম প্রহরী। বক্তব্য আশা করছি আপনারা সবাই এটা করার জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করছি। মঞ্চের বাউলের উদ্বোধন করবেন, তার পর বাউল গান, এই বাউল
ভয় টিভি, জয়দেব। খবর শেষের আগে আসুন দেখে নিই 15ই জানুয়ারির গুরুত্ব। 15ই জানুয়ারি 1908 খ্রিস্টাব্দের আজকের দিনেই চরক সংহিতা ও মহাভারতের ইংরেজি অনুবাদকারী কিশোরী মোহন গঙ্গোপাধ্যায়ের প্রয়াণ ঘটে। কলকাতার শেরিফ ও পদ্মশ্রী পুরস্কার প্রাপক ক্রিকেটার ও ফুটবলার চুনি গোস্বামীর জন্ম হয় 15ই জানুয়ারি 1938 খ্রিস্টাব্দে। 1975 সালের আজকের দিনেই ফুটবল খেলোয়াড় সন্দীপ নন্দীর জন্ম হয়। 1982 খ্রিস্টাব্দের 15ই জানুয়ারি নীল নিতিন মুকেশের জন্ম হয়। জেলা বার্তা শেষ করার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। একগুচ্ছ দাবির ভিত্তিতে আন্দোলনে সামিল আইএনটিইউসি। মহিলাদের সাথে শ্লীলতাহানি করতে গিয়ে তারাপীঠ হোটেল থেকে আটক এক জ্যোতিষী। সিউড়িতে কংগ্রেস কর্মীদের নিয়ে আয়োজিত হলো কর্মশালা। রাজনগর ডাকবাংলো মাঠে শুরু হলো 3 দিনের কৃষি মেলা। বাৎসরিক উৎসব অনুষ্ঠিত হলো গোসাই বাবার আশ্রমে। দ্বিতীয় দিনে জমে উঠল জয়দেব কেঁদুলি মেলা। আজকের জেলা বার্তা এ পর্যন্তই। নমস্কার।